মোহাব্বতে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ नजर में मदीना है बस मेरे जिंदगी ज़बा फरिया रसूल अल्लाह यही मेरे बंदेगी रसूल खुदा से मेरे दिल की सलाम कहना बागे मदीना से एक फूल तो कहलाना बलगल उलाओ কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ हर में हर लाजबे जे रूहे हजरत फरदुरूद जन्नतुल फिरदौस में ला रैबा अंतुम तदखुलून बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमियो मोहब्बत अल्लाहुम्मा सल्लि मौलाना वाला आली मौलाना आदम যখন মাটি পানি নূর নবী খো দার রাসূল সৃষ্টি কুলে আর কে নাই দয়াল নবীর সমতুল আল্লাহুম্মা সাল্লি মাওলানা वाला आली रहमतल लिल आलमीन नबीजी रहमतेरी खाजिना আপনার চরণ ধুলা লেগে ইয়াসরিফ হলো মাদিনা আল্লাহুম্মা मौलाना वाला आली तुम्हारी जन्ने जगत उजाला ओगो कामली वाला तुमी मदीना वाला तुम्हारी जन्ने जगत उजाला ओगो कामली वाला तुमी मदीना वाला तुमी प्राणे रनबी तुमी ध्यानेर छवि तुमी प्राणे रनबी तुमी ध्यानेर छवि सपने देखा दाओ सपने देखा दाओ नूरे वाला ओगो कामली वाला तुमी मदीना वाला तुम्हारी जन्ने जगत उजाला ओगो कामली वाला तुमी मदीना वाला अल्लाहुम्मा सल्लि रमजान भाषाয় मोहब्बत वाला आली বাবারা দুরূদ শরীফ পড়তে কি খারাপ লাগে? আমরা যারা মাহফিলের বাহিরে আছি আজকের এই মুহূর্তে এই জায়গাটা বেহেশতের বাগান হয়ে গেছে। গতকালকে কি ছিল আমার জানা নাই, আগামীকালকে কি হবে এটাও আমার জানা নাই, কিন্তু মাহফিল হওয়াতে এই জায়গাটা আজকের জন্য বেহেশতের বাগান হয়ে গেছে। আমার যে যুবক ভাইয়েরা বাহিরে ঘোরাফেরা করতেছেন আপনাদের কাছে আকুল আবেদন, মাহফিলের ময়দানে আসলে আমি কিছু কথা বলতাম আপনাদেরকে নিয়ে। মোহাম্মতে প্রত্যেকে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
ওয়ালা আলি মাওলানা। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করেন, মনোযোগের বিষয়। আমরা কেন ওই নবীর প্রতি দুরূদ শরীফ পড়ব? ওই নবীর দুরুদের কেমন ফজিলত, ওই নবীর দুরুদের কেমন ইজ্জত। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, মাহফিলের ময়দানে বসে যদি আমি নবীর প্রতি মোহাব্বতের সহিত দুরূদ শরীফ আদায় করো রে, মোহাব্বতের কারণে এই দুরুদের আওয়াজটা আমি দয়াল নবীজি মদিনা থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। আমাদের দুরুদের আওয়াজ আমার দয়াল নবী শুনুক, এটা আমরা চাই কি চাই না? চাইলে প্রাঞ্জল ভাষায় মোহাব্বত নিয়ে, যেই নবীর জন্য আদম সফিউল্লাহ পাগল, যেই নবীর জন্য নূহ নাজিউল্লাহ পাগল, যেই নবীর জন্য ইব্রাহিম খালিলুল্লাহ পাগল, যেই নবীর জন্য মূসা কালিমুল্লাহ পাগল, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে ওই নবীর উম্মত হিসাবে কবুল করাতে আমরা প্রত্যেকে খুশি না বেজার? খুশি হইলে মোহাব্বতে ওই কামলিওয়ালা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली মাওলানা ওয়ালা আলি। আমাদের প্রত্যেকের অন্তর নবীর মহব্বত আছে না নাই? আমরা ওই দয়াল নবীজিকে মানি কি মানি না? নবীকে মানিলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। নবীকে মানিলে আল্লাহ মানা হয়, নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। প্রত্যেকে জবানটা ছেড়ে দিয়ে, নবীকে মানিলে আল্লাহ মানা হয়, নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। নবীকে মানিলে আল্লাহ মানা হয়, নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কালিমা আজানে নবীর নাম, নবীজি নিজেই তো ঈমান ইসলাম। সুবহানাল্লাহ। কালিমার মধ্যে আমার দয়াল নবীর নাম মোবারক আছে কি নাই? আজানের মধ্যে আমার দয়াল নবীর নাম মোবারক আছে কি নাই? কালিমা আজানে নবীর নাম, নবীজি নিজেই তো ঈমান ইসলাম। নবী ছাড়া ধর্ম নাহি হয়, নবী ছাড়া কর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবে রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রাব্বি মাফি কলবি। নূর মোহাম্মদ সাল্লাল্লাহ পরি, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ পরি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা। প্রত্যেকে এক তালে এক সুরে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ করোনা আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না আল্লাহ আল্লাহ আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না আল্লাহ 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 মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না আল্লাহ 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 তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত আল্লাহ আল্লাহ সেই পাতা জড়িয়ে পড়লে সেই পাতা জড়িয়ে পড়লে মৌতের নিশানা আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না আল্লাহ 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 মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না আল্লাহ 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 সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল আল্লাহ 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 সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল আল্লাহ আল্লাহ কত কাকুতি মিনতি করবে তুমি কাকুতি মিনতি করবে তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না আল্লাহ 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 আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না আল্লাহ 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 আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হবে কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আল্লাহ 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 কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হবে কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর বান্দা গবন আল্লাহ আল্লাহ জিকিরেতে আমার আল্লাহ রাজি জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গবন আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর বান্দা গবন জিকির কর মুমিন গবন জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গবন আল্লাহ আল্লাহ হস্ত দিল সে বিবারে জিব্বা
জিব্বা দিল আল্লাহ ডাকতে তারে, আল্লাহ আল্লাহ হস্ত দিল সে বিবারে, জিব্বা দিল ডাকতে তারে, নয়ন দিল দেখিবারে, নয়ন দিল দেখিবারে, অন্ধ রবে কে কারণ, আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর বান্দা গওয়ান, আল্লাহ আল্লাহ জিকির কর বান্দা গওয়ান, জিকিরেতে আল্লাহ রাজি, জিকিরেতে আল্লাহ রাজি, আর রাজি নবী গওয়ান, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আমরা প্রত্যেকে এই মাহফিল আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? প্রত্যেকে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আদায় করলে খুশি হয় কে? হামদ প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। বান্দার প্রশংসা করলে খুশি হয় বান্দা, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি। একটু খেয়াল করবেন, মনোযোগের বিষয়। বাজান আমার একটু খেয়াল করেন, বান্দার প্রশংসা করলে বান্দা খুশি, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি। এখানে তফাৎ আছে। আপনাকে এই দুনিয়ার কোন বান্দা সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছেন যিনি, তিনি তো হইলেন রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক ঠিক কি না? কথা বলতে হবে, কথা বললে আলোচনা আসবে। আজকের এই মাহফিলে বসে যদি আপনি মুহাব্বতের সহিত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে পারেন, এটা কাল হাশরের ময়দান, দুনিয়ার ময়দানের মধ্যে আমরা চলাফেরা করতে গিয়ে অনেক কথা বলি, গুনার কাজ করে থাকি। আপনি আমি এমনও মুসলমানের সন্তান আছেন, আজকে এক ওয়াক্ত নামাজও আমরা পড়ি নাই, আছেন না? আপনার বিবেকের মধ্যে আপনার জানা আছে, আপনি নিজে জানেন আপনি কেমন। কিন্তু আজকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মাহফিলের ময়দানে বসে আমার আপনার গুনাহ মাফ করে দেখ, এটা আমরা চাই কি চাই না? আমরা তো গুনার সাগরে ভাসতেছি, নিজেও বুঝি না কত রকম গুনার মধ্যে আমরা লিপ্ত আছি। আছি গো ডুবে আমি পাপের সাগরে। আমাদের গুনাহ আছে কি নাই? গুনাহ মাফ হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? চাইলে জবানটা ছেড়ে দিয়ে মহব্বতে, আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, নবীজির সুপারিশ বিনে, নবীজির সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। কি হবে আমার মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি নবীজির দিদার কবরে হাসরে। জবানটা ছেড়ে দিই মোহাম্মত নিয়ে, কবরে হাসরে। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে দুইটা রাস্তা দিছে, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এখন আপনার বিবেক কি বলে, আপনি কি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন, এটা আপনার বিবেকের কাছে আল্লাহ রেখে দিয়েছেন। এখন আমরা বান্দা, আল্লাহর বান্দা হয়ে আল্লাহ প্রতিনিয়ত মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে আপনাকে প্রত্যেকদিন 5 বার ডাকে। কয়বার? আজানের মাধ্যমে। আমরা যারা এই মাহফিলের মধ্যে বসলাম, আমাদের বন্ধু আছে না? এমন কোন মানুষ আছেন যার বন্ধু নাই? হযরত আদম নবী যেখানে বন্ধু ছাড়া চলতে পারে না, একা চলতে পারে নাই, সেখানে আমরা তো আদম নবীর বান্দা, আমরা আদম ও সফিউল্লাহর উম্মত, আমরা নূহ নাজিউল্লাহর উম্মত। সমস্ত নবীগণ যেই নবীর উম্মত হতে চেয়েছিল, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত কিছু বাদ দিয়ে ওই নবীর উম্মত হিসেবে কবুল করাতে আমরা প্রত্যেকে খুশি না বেজা? বাজান আমার একটু খেয়াল করেন, আমাদের প্রত্যেকের বন্ধু আছে। বন্ধু আপনাকে কল করেছে, বন্ধুর কল আপনি রিসিভ করতে পারেন নাই,
একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বারের বার বন্ধু আপনাকে আর কল দিবে না। আপনি তার কল রিসিভ করতে পারেন নাই, সে আপনার কাছে রাগ করছে, আপনার সঙ্গে রাগ করছে। কিন্তু আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে প্রত্যেকদিন 5বার ডাকতেছে, কয়বার ওই আল্লাহর ডাকে সাড়া দিবেন, এটার হিসাব হবে কি হবে না? বন্ধু কল দিয়েছে, বন্ধুর কল রিসিভ করতে পারেন নাই, তার কল আপনি ব্যাক করেন নাই, সে আপনার প্রতি নারাজ হয়ে গেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে দৈনিক 5বার বলে বান্দা আসো, বান্দা আসো, বান্দা আসো, ওই আল্লাহর ডাকে কয়বার বান্দা সাড়া দিছেন? ওই আল্লাহর ডাকে আমরা সাড়া দেই না, দাবি করি আমরা আশিক রাসূল, মুসলমানের সন্তান। বাজান আমার একটু খেয়াল করেন, দুনিয়ার মধ্যে আমরা কর্মব্যস্ততায় থাকতে পারি, কর্মব্যস্ততাকে লাথি মেরে যদি আমার আল্লাহর ডাকে দৈনিক 5বার সাড়া দিতে পারেন রে, এই দুনিয়ার মধ্যে আপনি আমি দুনিয়াতে চলাফেরা করতেছি রাতে এবং দিনে 24 ঘন্টা। আপনি আমি রাত্রে বেলা যখন ঘুমায়া যাই, ফজরের আজান হয় কি হয় না? ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে এমন মুসলমানের সন্তান আছেন, ফজরের আজান দিছে সে মাত্র ঘুমাইতে গেছে। যুবক ভাইয়েরা, ফজরের নামাজের আজান হয়, তার ঘুমের সময় হয়। ওই টাইমে যদি আপনি ঘুমটাকে লাথি মেরে যদি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারেন রে, দিনের বেলা যত গুনাহ করেছেন, রাতের বেলা যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহ ফজরের নামাজের খাতিরে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না? কারা কারা চায়? 2 হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। কিন্তু মাহফিলেও কি মানুষ নাই? আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেকে হাত নামান, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। জোরে সোরে বলুন মারহাবা। যেই কথা বলতে চেয়েছিলাম, বন্ধু কল দিলে, বন্ধুর কলে আমরা সাড়া না দিলে বন্ধু রাগ করে ফেলে। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন 5বার ডাকতেছে। আল্লাহ পাক আমার সাথে আপনার সাথে রাগ করে নাই। কিভাবে বুঝবেন আল্লাহ আমার সাথে আপনার সাথে রাগ করে নাই? বুঝতে পারবেন এইভাবে, আপনি আমি এই 3 বেলা আজকে খাবার হয়ে গেছে অনেকের, 3 বেলা, 1 বেলাও খান না এমন কোন মানুষ আছেন? কোন মানুষ আছেন যে আজকে 3 বেলা হোক, 2 বেলা হোক, 1 বেলাও খাবার খান না এমন কোন মানুষ আছেন? নাই। তো বুঝতে পারবেন যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর ডাকে সাড়া দেই না, কিন্তু বান্দা তো আল্লাহর সাথে রাগ করে নাই। আল্লাহ কেমন দয়াবান, কেমন মেহেরবান। কেন দয়াবান হবেন না কেন? কারণ আপনাকে আমাকে দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছেন আল্লাহ। এই জন্য আল্লাহর চাইতে দয়াবান মেহেরবান কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার একটু খেয়াল করেন, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। প্রত্যেকে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দারা রে, ওই ইমানদার গণেরা, তোমরা ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো। তোমরা আমি আল্লাহর বান্দা, দ্বীনের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো। ও দয়াল আল্লাহ, ইসলামের মধ্যে কিভাবে আমরা পরিপূর্ণভাবে আসব? দ্বীনের মধ্যে আমরা কিভাবে পরিপূর্ণভাবে আসব? আমরা তো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ি না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসতে পারছে কিনা? না না না। ও দয়াল আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আমরা কিভাবে দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে আসব? আমরা 5 ওয়াক্ত, আপনি যে আমাকে, আপনাকে, আপনি যে এই দুনিয়ার সমস্ত বান্দাদেরকে ডাকতেছেন, বান্দা তো আপনি আল্লাহর ডাকে সাড়া দেই না। আমরা তো নাফরমান বান্দা হয়ে গেছি। আমরা আল্লাহর দরবারে গুনার কথা স্মরণ করার দরকার আছে কি নাই? আল্লাহ, ও গো আল্লাহ, বলেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ পাক চাইলে আপনার আমার গুনাহ মাফ করতে পারে কি পারে না? তাই জবানটা ছেড়ে দিয়ে ওই আল্লাহর দরবারে একটু ডাক দেন, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। মারহাবা। আমরা কেউ আল্লাহকে দেখছি? আমার নবীকে দেখছি? আমার আল্লাহ আছে কি নাই? আমার নবী আছে কি নাই? এই বিশ্বাস আমাদের অন্তরে আছে কি নাই? তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান
এনেছি তবু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। প্রধান বক্তার আগমন। লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালা। ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মুবারক হোসেন জালালী হুজুরের আগমন। শুভেচ্ছা স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জবান খুলে বলেন মারহাবা। মারহাবা। আমার জন্য দোয়া করবেন, সময় সংক্ষিপ্ততার কারণে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।